কিছু একটা করো মাস্টার মশাই। এইভাবে সব পরীক্ষা যদি ও দিতে থাকে তাহলে মেয়েটাকে বাঁচানো যাবে না। মাস্টার মশাই, দিদি তো আমার কথা শুনবে না, অন্তত তুমি তো কিছু বলো। না মিনু, আমি কিছু বলবো না, কারণ শুরুটা তো আমি করিনি। যারা নীলাকে বোঝাতে পারেনি তাদেরই বলা উচিত। আমি চাই তারাই বলুক, আর বৌদিদিও আমার কথা শুনবে না। আমাকে এর মধ্যে জড়িও না, আমার বলার কিছু নেই। এভাবে তুমি দায় ঝেড়ে ফেলতে পারো না মাস্টার মশাই। নীলার অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আমি তো কোনো দায় নিইনি, তাই দায় ছেড়ে ফেলো আর প্রশ্নই ওঠে না। আমার এসব অশান্তি ভালো লাগছে না। তোমরা যা ভালো বোঝো তাই করো। বাবাও সাহায্য করতে চাইছে না, না আর তো উপায় নেই। এবার আমাকেই যা করার করতে হবে। দিদি, এক গ্লাস গরম দুধ দেবেন। কত দিদি? 20 টাকা। সাবধানে, গরম আছে। দুধ নিয়ে যেতে যেতে তো ঠান্ডা হয়ে যাবে, এখানেই খেয়ে নিন। এটা আমার জন্য না, আরেকজনের জন্য নিয়ে যাচ্ছি। যেভাবেই হোক এই দুধটা নীলাকে খাওয়াতেই হবে, নাহলে যে ওষুধ খাওয়ানো যাবে না, আর বাড়িতে কাউকে জানালেও চলবে না, লুকিয়ে খাওয়াতে হবে। আর লাগবে না মিষ্টি? ঠাম্মি আমাকে জলপট্টি দিয়ে যেতে বলেছে। আর লাগবে না, যা তুই খেলা কর। মাসি, তোমাকে মেশে একটু বাইরে ডাকছে। বাইরে? এখন? কেন ডাকছে বলতো? সেটা তো জানি না, তুমি একবার আসবে আমার সাথে? উঠতে পারবে? চল দেখি। মিষ্টি, একটু রেখে এতটা। এখনো আসছে না কেন? কেউ যদি দেখে না। শোনো, গরম গরম দুধ ঝটপট খেয়ে নাও। ধরো। না না, আমি খাবো না, আমার তো নিশ্চল উপোস। আমি খেতে পারবো না, ছোটতে দেবো, পুজোর জোগাড় করতে হবে। দেখছো তো, এই জন্য বলছিলাম, শোনো, খালি পেটে পুজোর জোগাড় করলে না সেই পুজো কখনো ভালো হয় না। তাই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই দুধটা খেয়ে নাও। দয়া করে আপনি তেমন অনুরোধ করবেন না ছোটদা বাবু, আমি পারবো না। আর তুমি আমার কথা কেন তুমি আমার কথা শুনছো না কেন বলো তো নীলা? হ্যাঁ, এই দুধটা খেয়ে নাও প্লিজ। দেখো, তুমি এখন খালি পেটে যদি পুজোর জোগাড় করতে যাও তাহলে তোমার মাথা ঘুরে যেতে পারে, তাতে বিপদ বাড়বে, বই কমবে না। প্লিজ তুমি এটা খেয়ে নাও। আর তার উপরে এই পরীক্ষা দেওয়ার দরকারটা কি আছে বলো তো? কোনো পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা বন্ধ। এ নাও দুধ খাও। নীলা, তুমি ঠিক আছো তো? কি হচ্ছিল এখানে? হ্যাঁ, এই দুধের গ্লাসটা এখানে কে আনলো? ও মা, তার মধ্যে লুকিয়ে লুকিয়ে দুধ খাচ্ছিলি? হ্যাঁ, ওই নিশ্চলে উপাসনার পুরোটা ভাওতাবাজি। ওরে বাপরে বাপ, কি অলক্ষণে কাণ্ড! জেঠিমা, গুরুদেব, শিগগিরই এখানে আসুন। বাবা, শিগগিরই আসুন। দেখুন, এখানে নীলা লুকিয়ে লুকিয়ে দুধ খাচ্ছিল উপোস ভেঙে। হয়েছেটা কি? আর কি হবে? ভাগ্যিস বাইরে বেরিয়েছিলাম, নইলে যা বাজে দেখতে পেতাম নাকি। বাপ
বাপরে বাপ, এতক্ষণ কি নাটক করলি গুরুদেবের সামনে আর জেঠিমার সামনে? হ্যাঁ, তুই নাকি উড়ির চলা উপোস করবি, পুজোর ব্যবস্থা করবি, আর এখন এখানে এসে দেখি এই দীপুর থেকে লুকিয়ে লুকিয়ে দুধগুলো খাচ্ছিল। না না, আমি খাইনি। অমনি মিথ্যা কথা? হ্যাঁ নীলা, অমনি মিথ্যা কথা বলছিস তো? এই তো দুধের গ্লাস ভেঙে পড়ে আছে, খাসনি বললেই হলো। আমি সত্যি বলছি প্রীতু দিদি। চুপ, একদম চুপ, আর একটাও মিথ্যা কথা বলবি না। আরে আশ্চর্য তো, কি মুশকিল, ও যখন বলছে ও খায়নি, তোমরা কেন? হায় ভগবান, অনি তুমি ওর ভালো মানুষই দেখে গলে গেলে? ওরে বাবা, সাংঘাতিক মেয়ে, দিনকে রাত রাতকে দিন করতে পারে। আরে বাবা, ও যদি না খেয়ে থাকে দুধ, তাহলে এখানে দুধের গ্লাস নিয়ে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে কি করছিল? এই তোমরা থামো তো, ও নিজের মুখে বলুক ও খেয়েছে কিনা। হরে কৃষ্ণ। আমি সত্যি বলছি জেঠিমা, আমি কিচ্ছু খাইনি, আমি নির্জলা উপসেই আছি। আচ্ছা আচ্ছা, ও কেন লুকিয়ে খেতে যাবে? হ্যাঁ, আমি এতবার করে বলার পরেও, জোর করার পরেও ও কিন্তু খায়নি কিছু। গায়ে জ্বর, ওষুধ খাওয়ানোর জন্য খাবার খাওয়াতে লাগবে, সেটা খেতে অস্বীকার করেছে, তাহলে লুকিয়ে কেন খাবে? লুকিয়েই তো খাবে মা, যাতে কেউ জানতে না পারে যে ও খাচ্ছে, আর গুরুদেবের সামনে বলতে পারে যে ও নির্জলা উপোস করে পুজোর সমস্ত ব্যবস্থা করেছে। ছি 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 নীলা, তোমাকে আমি বিশ্বাস করেছিলুম, এখন তো দেখছি তুমি কালসাপ হয়ে বেরোলে। হরে কৃষ্ণ। মিথ্যা আমি কখনোই সহ্য করি না। এইভাবে তুমি আমায়, আমার সাধনাকে ঠকালে। গুরুদেব বিশ্বাস করুন, আমি কিছু খাইনি, আমি শুধু বাইরে এসেছিলাম। সব দোষ আমার। নীলা কিচ্ছু খায়নি, আমি বাইরে থেকে ওর জন্য গরম দুধ নিয়ে এসেছিলাম। সারাদিন ঠান্ডা জলে দাঁড়িয়ে যাওয়ার পর ওর জ্বর এসেছিল, তাই আমি ভেবেছিলাম বাজার দিয়ে গিয়ে গরম দুধ নিয়ে আসবো, সেটা ওকে খাওয়াবো, তারপর ওকে ওষুধ দেবো। আপনি বিশ্বাস করুন গুরুদেব, ও কিচ্ছু খায়নি। আরে আমি নিজেই ফোন থেকে বলেছিলাম যা তোর মাসিকে ডেকে নিয়ে, কিন্তু ও খেতেই রাজি হলো না। আর সে সময় বড় বৌদি চলে এলো। কি জানে কি হচ্ছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার কথায় কেন আমি বিশ্বাস করব? ওই তোমাকে হয়তো খাওয়ার কথা বলেছে, এমনও তো হতে পারে। না না, এই মেয়ে কখনোই পুজোর ব্যবস্থা করে দিতে পারবে না। এমন করে বলবেন না গুরুদেব, আমি সত্যি কিছু খাইনি, আমি শুদ্ধ। দরকার হলে আমি আবার শুদ্ধ হব, কিন্তু আমি পুজোর ব্যবস্থা করব। থাক, তোমাকে আর কিচ্ছু করতে হবে না কো বাছা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না না না, আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। নীলা, নীলা কোথায় যাচ্ছিস? দাঁড়া নীলা, কোথায় যাচ্ছিস? নীলা, নীলা। নীলা, কাণ্ড বাজাচ্ছে মেয়েটা কত। এটা তুমি কি করলে নীলা? তুই আবার নাটক শুরু করেছিস, কি প্রমাণ করতে চাইছিসটা কি তুই? নাটক নাটক, পুরোটাই নাটক। মা তুই চুপ করে দাঁড়িয়ে দেখছো কি? নীলাকে উঠে আসতে বলো এক্ষুনি। পারুম তো করলাম, কিছু শুনছে? বাবা, বাবা তুমি এটা হতে দেবে বাবা? ও বাবা, দীপুর তো অনেক উন্নতি দেখছি, শটান বাবার কাছে চলে গেল বউকে বাঁচাতে। আমি তোমাকে প্রথমবার বলতে এসেছি, এর আগে আমি তোমাকে কখনো কিচ্ছু চাইনি, কখনো কোনো অনুরোধ করিনি, কিন্তু আজ তোমার কাছ থেকে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে। এসব যে ঘটছে সেটা কি অঞ্জন বসু মেনে নেবে? আমি জানি তুমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দাও না। অন্যায়? কিসের অন্যায়? ওকে
কেউ জোর করেছে নাকি? হ্যাঁ, আমি আমার বাবার সঙ্গে কথা বলছি, মাঝখানে কথা বলো না বড় বলছি। বাবা বাবা ও মরে যায় বাবা। দেখো তুমি যদি ওকে না মেনে নিতে চাও আমাকে বলো, আমি সেটা ওকে বলে দেবো, এখান থেকে চলে যাবো, এই বাড়ি থেকে চলে যাবো। কিন্তু দেখো আমি ওকে এই বাড়িতে এনে মরে যেতে দিতে পারি না বাবা, কারণ ও আমার স্ত্রী। ভালো কি মন্দ আমি জানি না, তবে এই প্রথম তুই জোর দিয়ে কিছু বলতে পেরেছিস, এটা অন্তত বলতে পেরেছিস। কি মনে হয় বড় বৌদি, বাবা এবার কি করবে কিছু বুঝতে পারছো? তারা না দেখি না কি হয়। উঠে এসো নীলা। না বাবা, আপনি আসবেন না, পার পিছল আছে। আমার কথা চিন্তা করার আগে নিজের কথা ভাবো। আমি বারণ করেছি, আপনি আসবেন না। আমার হাত ধরো, উঠে এসো নীলা, উঠে এসো। বাবা এই যে আমার পরীক্ষা, আমাকে শুদ্ধ হতে দিন বাবা। আমি যদি জল থেকে উঠে আসি তাহলে তাহলে গুরুদেব আমাকে পরীক্ষা দিতে দেবেন না, আমাকে পূজার জোগাড়ও করতে দেবেন না। উনি আগে বিশ্বাস করুন যে আমি নির্জলে উপোস করে আছি, উনি যদি আমার উপর ভরসা করেন তাহলেই আমি উঠে আসবো। আমি বলছি উঠে এসো। কি করছো তুমি ঠাকুরপো? গুরুদেবের সামনে ওকে তুমি জল থেকে তুলে নিয়ে আসছো, গুরুদেবের বিধান তুমি লঙ্ঘন করছো, এ তো অনর্থ হয়ে যাবে। হরে কৃষ্ণ। অনর্থ হবে যদি আমি চুপ করে থাকি বৌদিদি। বিধান রাখতে গিয়ে এই বসু পরিবারে নরহত্যার পাপের ভাগ আমি নিতে পারবো না। গুরুদেব আমাকে আমাকে ক্ষমা করবেন। কি এত বড় কথা আমার বিধানের উপরে গিয়ে? ক্ষমা করবেন গুরুদেব। হরে কৃষ্ণ। কিসের ক্ষমা মা? তুমি আমাকে এখানে আসতে বলেছিলে তাই আমি এসেছিলাম, আর এখন এখন আমার বিধানও অস্বীকার করা হচ্ছে তোমার পরিবারে। বৌদিদির আগে আমি আপনার থেকে বেশি করে ক্ষমা চাইছি, কিন্তু আমি এখনো যদি চুপ করে থাকি তাহলে তাহলে আমার গোটা জীবনটাই যে বৃথা হয়ে যাবে গুরুদেব। আমি একজন শিক্ষক, আমার কাছে অন্যায়টা অন্যায়, ন্যায়টা ন্যায়, এটাই আমার ধর্ম। আমি আমার ছাত্রছাত্রীদের সেই শিক্ষা দিই, সেটাই আমার কর্তব্য। তাহলে তাহলে আমি কি করে চুপ করে থাকি বলুন? ও মাগো, ভেবি তো এ তো বাবা মহিষেরা করে মগডালে উঠে যাচ্ছে রে। তাই তো দেখছি। এই নীলা পুকুরে ঝাঁপ দিয়ে কোনো জাদু করে নিল নাকি গো? তাহলে এই মেয়ে থাকতে পারবে না, কিছুতেই না। গুরুদেবের বিধান তোমরা মানলে না, আর তোমরা বিধানের আগে প্রাণ, আর আমি সেটা হতে দিতে পারবো না। নীলা উঠে এসো। উঠে এসো। আমি বলছি তুমি উঠে এসো। এই তো আরেকটু কাছে এসো। আরেকটু বাবা! নীলা, নীলা আমাকে হাতটা দাও। নীলা,
হে ভগবান, কি অনার সৃষ্টিকাণ্ড হচ্ছে। ঠাকুর রক্ষা করে এই সংসারকে। একটু হলেই তো বিপদ হতো। হরে কৃষ্ণ ঠাকুর উঠে যাও। বাবা তুই দেখ নীলা, সাবধানে। দীপু, নীলা, নীলা, দীপু, দীপু সাবধান। সাবধানে ওঠ। নামা ওকে। নীলা, অজ্ঞান হয়ে গেছে। মাসামশাই ডাক্তার ডাকো, দাঁড়িয়ে আছো কেন? নীলা, চলো বাবা, আমিও যাচ্ছি। দিবু, দিবু ওকে তোল, ওকে ঘরে নিয়ে যেতে হবে। ওকে ঘরে নিয়ে যেতে হবে, তোল। সত্যি ভালো মন্দ কিছু হয়ে যাবে নাকি? তাহলে তো ঝামেলা। অসুস্থ হয়ে কিছুদিন পড়ে থাক, তাও ভালো। নীলা, ও নীলা, কথাই বলছে না, সাড়া দিচ্ছে না। একটা ডাক্তার ডাকতে কতক্ষণ লাগে বলতো? তোদের বাবা কোথায়? আরে ফোন করে দেখ। চলে তো হাত দেওয়া যাচ্ছে না মেয়েটার গায়ে। মা, বাবাকে ফোন করেছিলাম, বাবা ডাক্তারবাবুকে নিয়ে আসছেন। মেয়েটার যে কি হবে কে জানে। এত বারণ করা হলো, তাও যে কেন কথা শুনলো না কে জানে। আসুন, আসুন ডাক্তারবাবু। আসুন, আসুন। আমি আপনার জন্য চেয়ার নিয়ে আসছি। দাঁড়ান। এই জায়গাটা একটু ফাঁকা করে দিতে হবে। দিন, আমাকে দিন। কি এত জ্বর কি করে হলো? আসলে আর বলবেন না, ঠান্ডা জলে চান করতে গেছিল, ব্যাস। এমনি এমনি ঠান্ডা জলে চান করতে চলে গেল, আর আপনারাও কিছু বলবেন না? এভাবে কেউ জলে ভেজে নিউমোনিয়া হয়ে গেলে প্রাণ সংশয় হতে পারত। আপনারা সেটা বুঝতে পারছেন না। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছে আপনারা ওকে কেউ এ ব্যাপারে সচেতনও করলেন না। অদ্ভুত। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম করে খাওয়াতে হবে। পেশেন্টকে এখন পুষ্টিকর খাবার দিতে হবে, পারবেন তো? নাহলে কিন্তু হাসপাতালে দিতে হবে। না না, আমি সব পারবো। আপনি লিখুন যা দরকার, আমি পারবো। লিখুন। ওকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠাকুরপো গুরুদেবের মুখে মুখে কিভাবে কথা কইল। গুরুদেব কিভাবে মনক্ষুণ্ণ হলেন। হরে কৃষ্ণ। আমি তো জানতাম জেঠিমা নীলা পারবে না, শুধু শুধু এক গাদা ঝামেলা বাড়ালো। তুই চুপ কর, তোদের তো আর মাথা ব্যথা নেই। যত বিপত্তি আমার। আমি গুরুদেবকে কি কইব? হ্যাঁ, ছি 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 ছি। গুরুদেব আমার কথায় এত দূর থেকে এসেছেন, সেখানে তুই যদি নাই পারবি তাহলে নিজে থেকে রাজি হতে গেলি কেন? হরে জেঠিমা 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 আসলে ও ভেবেছিল পাতি ওইসব মন্ত্র ফন্ত্র বলে পার পেয়ে যায়, কিন্তু ও তো ভাবতেই পারেনি যে গুরুদেবের পরীক্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমারই দোষ। আমারই উচিত ছিল ওই গুরুদেবকে দিয়ে প্রথমেই ওকে নাকচ করে দেওয়া।
জেঠিমা, সেটা তো তুমি এখনো করতে পারো। মানে নীলা তো পরীক্ষা দিতেই পারেনি, তাই তুমি গুরুদেবকে বলে ওকে এখনই বাড়ি থেকে বের করে দিতে পারো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে গুরুদেবের মাথা ঠান্ডা করতে হবে, তারপরে কি করব সেটা ভাবা যাবে। আর তারপরে পরের ধাপ। হরে কৃষ্ণ। নীলা, নীলা ওষুধ খেতে হবে তো। নীলা, আস্তে আস্তে আস্তে। আমার হৃদয় তোমার আপন হাতে দোলে, দোলাও 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 আমার হৃদয়। নীলা, কথা বলো না এখন। কেন করতে গেলে এসব বলো তো? তোমাকে কতবার বারণ করেছিলাম, দেখলে তো কি হলো। কতটা কষ্ট পাচ্ছ।